আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। ওই যে দূরে দেখছেন লঞ্চ যাচ্ছে। আমার খুব প্রিয় একটা জায়গা এটা, আপনারা নিশ্চয়ই জানেন, আমি আগেও আপনাদের বলেছি। তো এই লঞ্চটা বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে ছেড়ে এসেছে। এখন এটা বাগেরহাট যে সদরের যে ঘাট আছে, লঞ্চ ঘাট, সেখানে চলে যাচ্ছে। আমাদের জীবনটা এরকম, কোথা থেকে ছেড়ে এসে আমরা এখন কোথায় আছি, কোথায় যাব আমরা অনেকে জানি না। এটা জানে, আমরা হয়তো অনেকেই জানি। এই যে দেখেন যে ঢেউগুলো আসছে, ঢেউয়ের শব্দ হয়তো আপনারা শুনতে পাচ্ছেন। জীবনটা এমন। তো যাই হোক, এগুলো নিয়ে কথা বলতে আজকে আসিনি। আজকে কথা বলতে এসেছি, আমরা যখনই কোনো চাকরির প্রস্তুতি নিই, সেটা বিসিএস হোক বা যে চাকরি হোক না কেন, এই চাকরির প্রস্তুতিগুলোতে ইংরেজি যে বিষয়টা থাকে, বিষয়ভিত্তিক যে ইংরেজিটা থাকে, সেটা আপনার এমসিকিউ আর কি, পিলি ধাপের জন্য এই জায়গাটায় আমরা অনেকেই অনেক সমস্যা করি এবং অনেক সমস্যা ফেসও করি এবং অনেক সমস্যা করেও থাকি। এই সমস্যাগুলো আসলে কেন সৃষ্টি হয়, সমাধানটা কী, এর জন্যই মূলত আজকে আমরা আসি। দেখুন, আমরা যখন, বিশেষ করে আমরা যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসেননি, বা আমরা যারা, আমি ইংলিশের, বাট আপনারা যারা ইংলিশ ব্যাকগ্রাউন্ড থেকে আসেননি, তারা এই ইংরেজি প্রস্তুতি নেওয়ার সময় চাকরি প্রস্তুতিতে খুব ভুল করে থাকেন, বড় ধরনের ভুল। বিশেষ করে আপনারা এটাই জানেন না যে আপনারা আসলে কিভাবে প্রস্তুতি শুরু করবেন। অনেকে মনে করেন যে এক একটা টপিক ধরে ধরে আগালেই হচ্ছে আমি ইংরেজিতে ভালো করতে পারবো। অনেকে আবার মনে করেন এক একটা জব সলিউশন টাইপের যে বইগুলো আছে, এক একটা রুল ধরে ধরে আমি পড়বো, সে যে টপিকেরই হোক না কেন, যখন যেটা হাতে বাঁধতেছে ওই রুলটা আমি কভার আপ করে 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 আগাবো। এটা আছে। আবার অনেকে এই কোনো কিছুই তোয়াক্কা না করে ইচ্ছা মতন এখান থেকে সেখান থেকে পড়া শুরু করে। বুঝতে পেরেছেন? এই যে ঝামেলাগুলো, এইগুলোই মূলত আপনাদেরকে ইংলিশে পিছিয়ে দিচ্ছে। সমাধানটা এখন কেমন? দেখুন, আপনি যখন ইংরেজি পড়তে শুরু করবেন, সিনক্রোনাইজেশন যে বিষয়টা আছে, এই বিষয়টা আপনার মাথাতে ঢুকাতে হবে। আমরা কি করি, আমরা অনেকে দেখা যাচ্ছে টেন্স থেকে শুরু করি। হ্যাঁ, টেন্স থেকে শুরু করা ভালো, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা রাইট ফর্ম অফ ভার্বস, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, বা দেখা যাচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এরকম করে করে ধাপ ধাপ করে করে আগে। আপনাদের এইটাই হচ্ছে গতানুগতিক, যারা করে আর কি, যারা পড়ে এভাবেই তারা আগে। কিন্তু এটা সম্পূর্ণ ভুল জায়গা, বুঝছেন? আপনাদের আমি একটু বলে দিই কীভাবে আগাবেন। যখন শুরু করবেন পড়া, তখন সবার প্রথমে টেন্স ধরছেন, ঠিক আছে, ভালো, টেন্স শেষ করেন, কোনো সমস্যা নাই। এরপরে একটু সেন্টেন্সের প্যাটার্নগুলো দেখেন, অর্থাৎ কোনটা কোন সেন্টেন্স, এটা জানতে বুঝতে শুরু করেন। এবং এরপরে চলে যান হচ্ছে পার্টস অফ স্পিচ, অর্থাৎ কোন পার্টস অফ স্পিচগুলো কীভাবে কাজ করে, কোন শব্দগুলো একই শব্দ কীভাবে ডিফারেন্ট পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে, এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। এইগুলো আমরা কখনোই খেয়াল করি না, এবং না খেয়াল করার কারণে একই শব্দ যখন ডিফারেন্টলি ইউজ হয় তখন আমাদের মাথা ঘুরে যায়। বুঝতে পেরেছেন? খেয়াল করছেন? ধরেন আপনি বললেন বিফোর দি একটা শব্দ, আপনি বললেন যে হি অ্যাপিয়ার্ড বিফোর মি, অর্থাৎ হি অ্যাপিয়ার্ড বিফোর মি, সে আমার সামনে এসে হাজির হলো, বা ধরেন আমার সামনে এসে পৌঁছালো। এই যে বিষয়টা, এখানে কিন্তু অ্যাপিয়ার বিফোর একসাথে কাজ করছে, যেখানে বিফোর এখানে প্রিপোজিশন। কিন্তু যদি এমন থাকতো দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, এখানে কিন্তু বিফোর কোনো প্রিপোজিশন আকারে কাজ করে না, এখানে বিফোর কাজ করছে কনজাংশন আকারে। বুঝতে পেরেছেন? তার মানে দুটো সেন্টেন্স বা দুটো ক্লাসকে এক করেছে। এই যে বিষয়গুলো, এগুলো আমরা কিন্তু বুঝতে চেষ্টা করি না, যার কারণে যখন এই পার্টস অফ স্পিচের উপর থেকে কোনো প্রশ্ন আসে আমরা কিন্তু ধরতে পারি না, বুঝতেও পারি না, এবং আমরা ভুল করে এগুলো ওই সে প্রিপোজিশন আকারে দাগে আসি, বা দেখা যাচ্ছে ওই প্রথম যেটা বললাম হি অ্যাপিয়ার বিফোর মি, ওটাকে আমরা কনজাংশন দিয়ে আসি। বুঝতে পেরেছেন? প্রিপোজিশন না দিয়ে। এইগুলো ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। এরপরে আপনি যাবেন হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার, আগেই বলেছি। এবার যাবেন হচ্ছে ডিফারেন্ট সেন্টেন্স কীভাবে ডিফারেন্ট কাজ করে, অর্থাৎ সেন্টেন্স মেকিং যেটা, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এই জিনিসগুলো। বুঝতে পেরেছেন? এইবার এই জিনিসগুলো বোঝার পরে আপনি যাবেন হচ্ছে ভয়েস, ন্যারেশন, ঠিক আছে। এবং এরপরে আরও ধাপগুলো আছে, ধরেন রাইট ফর্ম অফ ভার্বস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কারেকশান, এই জিনিসগুলো আপনারা শিখবেন। তারপরে যাবেন হচ্ছে ট্রান্সলেশন। বুঝতে পেরেছেন? আগেই ট্রান্সলেশনে যাবেন না, এইগুলো তারপরে যাবেন। এবং আপনার যখন গ্রামারে একটু দক্ষতা হবে, তখন কিন্তু আপনার ট্রান্সলেশন করতেও সহজ হবে, বুঝতেও সহজ হবে। এবং তার পরবর্তীতে আপনি যাবেন হচ্ছে বিভিন্ন ধরনের পিন পয়েন্ট এরার্স আছে না, অর্থাৎ ভুলগুলো কোথায়, অর্থাৎ আপনি এতদিন কী শিখেছেন সেই ভুলগুলো একটু বোঝার চেষ্টা করবেন, সেই ভুলগুলো আইডেন্টিফিকেশন করার চেষ্টা করবেন। বুঝতে পেরেছেন? তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এগুলো যখন ধরতে বুঝতে পারবেন, এরপরে যাবেন হচ্ছে আপনি কীভাবে লিখতে পারবেন, অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিংয়ে। যদি ওটা রিটেনের মধ্যে পড়ছে, কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং যদি আপনি না পারেন, তাহলে আপনি ওই পিলি পরীক্ষাতেও ভুল করে আসবেন। বুঝতে পেরেছেন? বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন আসে। যেমন ধরেন একটা গ্রামারিক্যাল বিষয় বলি, যেমন ভেরি ফিউ স্টুডেন্টস, খেয়াল করছেন, ভেরি ফিউ স্টুডেন্টস আর অ্যাজ গুড অ্যাজ মিস্টার হাসান, বা ধরেন ভেরি ফিউ স্টুডেন্টস আর অ্যাজ গুড অ্যাজ হাসান। এখানে কিন্তু ভেরি ফিউ স্টুডেন্টস আর অ্যাজ, আর আসছে প্লাস স্টুডেন্টস আসছে, স্টুডেন্ট না। কিন্তু আমরা যারা বুঝি না, এগুলো কিন্তু বিসিএসও আসছে, ঠিক আছে। এই প্রশ্নটা এই টাইপের প্রশ্ন আমরা কিন্তু বুঝি না, ওখানে স্টুডেন্টস কেন হলো,
কেন আর হলো, আবার কেন আমি ওখানে আবার ইজ দিলাম, বুঝতে পেরেছেন? এই যে বিষয়গুলো, অর্থাৎ যখন আমি পজিটিভ থেকে সুপারলেটিভ বা সুপারলেটিভ থেকে যখন আমি কম্পারেটিভ, এই যে বিষয়গুলো আমি যখন চেঞ্জ করতেছি, এই টাইপের বিষয়গুলো আমরা ধরতে পারি না। এই জন্য ডিপলি গ্রামারটা ধরতে হবে, গ্রামারটা বুঝতে হবে। খেয়াল করেছেন? তার মানে আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, সবার প্রথমে আপনি ধরবেন হচ্ছে টেন্স। টেন্স ধরার পরে ধরবেন হচ্ছে সেন্টেন্সের প্যাটার্ন, স্ট্রাকচারটা কেমন, কোন সেন্টেন্স কেমন কাজ করে। এরপরে সেই সেন্টেন্সের প্যাটার্ন শেষ করার পরে আপনি আসবেন হচ্ছে বিভিন্ন পার্টস অফ স্পিচের ব্যবহার। আবার পার্টস অফ স্পিচ মানে কোন শব্দটা কোন পার্টস অফ স্পিচে যাচ্ছে, বুঝতে পেরেছেন? সেই একই শব্দ আবার ডিফারেন্টলি কীভাবে বিভিন্ন পার্টস অফ স্পিচে ব্যবহৃত হচ্ছে, এইভাবে এই জিনিসগুলো বুঝবেন। এর পরবর্তীতে আপনি রাইট ফর্ম অফ ভার্বস বলেন বা বিভিন্ন ধরনের সেন্টেন্স বলেন, বা আপনি আরও যে বিষয়গুলো আছে গ্রামারের, এই বিষয়গুলো ডিপলি চিন্তা করবেন, ভয়েস বলেন, ন্যারেশন বলেন, তাহলেই আপনাদের জন্য সহজ হবে। এই জিনিসগুলো আমরা বুঝি না বলেই আমরা সমস্যায় মানে পড়ে যাই আর কি, যারা বিভিন্ন মানে ইংলিশ বাদ দিয়ে বিভিন্ন সেক্টর থেকে যারা আসেন আর কি এই চাকরি পরীক্ষাতে। এইবার এই যে বিষয়গুলো আপনি আয়ত্ত করলেন, এইবার দেখবেন যে আয়ত্ত করার পরে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং একটু হলেও আগের থেকে ভালো হয়েছে। এখন যখন আপনি ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে যাবেন, আমি যদিও পিলির কথা বলেছি, এবার একটু ধরেন রিটেন পার্টি আসি, তখন আপনার ভোকাবুলারিটা এনরিচ করতে হবে। ভোকাবুলারি এনরিচের জন্য আপনি যে বই ভোকাবুলারি পড়েন না কেন, সেটা যে বই হোক, সেন্টেন্স যেন আপনি মেকিং করতে পারেন, অর্থাৎ সেন্টেন্স যেন দেওয়া থাকে ভোকাবুলারি থেকে, এই টাইপের বইতে আপনাদের পড়তে হবে। প্লাস যেন কোনো ডিফারেন্ট বা ডিফারেন্ট বলে ভুল হবে, ডিফিকাল্ট সেন্টেন্স মেকিং করা আছে এই টাইপের বই আপনি কখনো পড়বেন না প্রথম দিকে, আপনি সহজগুলো করবেন। অথবা আপনি নেট থেকেও পড়তে পারেন বিভিন্ন শব্দ দিয়ে। প্লাস আমরা করি কি, আমাদের নোট খাতাগুলো কখনোই রেডি রাখি না। আপনারা চেষ্টা করবেন 3-4টা নোট করার, অর্থাৎ নোট খাতা রাখার। এক হচ্ছে আপনাদের গ্রামারের, বুঝতে পেরেছেন? তারপর হচ্ছে আপনার যে যে জায়গাতে ভুল হয় তার জন্য একটা নোট খাতা, ভোকাবুলারি একটা নোট খাতা, আর একটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের নোট খাতা, বুঝতেন? এই জিনিসগুলো যদি আপনি 4টা খাতা যদি রেডি করতে পারেন, তাহলে কিন্তু আপনার জন্য ইংরেজি আয়ত্ত করা সহজ হচ্ছে। ওকে, তো আমি আরও অনেক কিছু নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, বাট অ্যাটলিস্ট আমার মনে হয় আপনাদেরকে মানে ধরাতে পারছি বা বুঝাতে পারছি যে কীভাবে আপনারা ইংলিশে আগাবেন। আর অনেকে বলেন যে স্যার কোন ধরনের গ্রামার বই পড়বো, আমি কি আপনার মাস্টার বই পড়বো, নাকি ধরেন এই যে অন্য যে টাইপের বই, বা ধরেন আপনার প্রফেসরসের যে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামস, এই সব বই পড়বো, কোনটা ধরে পড়বো? দেখুন, এক একটা বইয়ের সিস্টেম এক এক রকম। মাস্টার বই হচ্ছে বিভিন্ন এক একটা রুল যেটা সামনে আসছে, অর্থাৎ জব সলিউশন টাইপের, ওই রুলের উপরে যত সাবঅর্ডিনেট রুল আছে ওইগুলো নিয়ে আলোচনা করে। আপনি যদি কম্পিটিটিভ এক্সাম যে বইটা আছে প্রফেসরসের, সেটাতে যান, তাহলে দেখবেন যে প্রত্যেকটা বিষয়ের উপরে করে আলোচনা করছে। আপনার যে ধরনের বুঝতে সহজ হয়, আপনি সেই টাইপের জিনিস নিয়ে বসবেন, বই আপনি যেটাই পড়েন না কেন, বুঝছেন? আপনি নিজেকে প্রশ্ন করুন, তাহলেই হবে। তবে মনে রাখবেন, প্রথমে যে সিনক্রোনাইজেশনের কথা বললাম, ওইভাবেই আগাতে হবে, আদারওয়াইজ অন্য কোনোভাবে আগালে আপনার কাজ হবে না। ঠিক আছে? তো আশা করি আপনাদের কিছুটা হয়ে উপকার হবে। এই সুন্দর পরিবেশ থেকে আপনাদেরকে বিদায় জানাতে চাচ্ছি। এখন আমি একটু এনজয় করবো, আল্লাহর রহমতে আসছি, ঈদের ছুটিতে ছুটি পেয়েছি, সামনে তো অফিস খুলে যাচ্ছে, আগামীকাল থেকে অফিস খুলে যাচ্ছে। তো দোয়া রাখবেন, ভালো থাকবেন। আপনাদের যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে এই বিষয়ে আমাকে জানাবেন। এই আর কি, আজকে মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।